ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হওয়ার সাথে সাথে এমন কিছু কাহিনী রিসেন্টলি ঘটছে যেগুলো নিয়ে কথা বলা উচিত এবং বলতেই হবে। ফার্স্ট অফ অল হচ্ছে পল পগবা কিন্তু 811 দিন, প্রায় 3 বছর, 811 দিন প্রায় 3 বছর, কিন্তু 3 বছর না, কিন্তু প্রায় 3 বছর পর মাঠে ফিরছে এবং ফুটবলে ফিরেই 5 মিনিট খেলছে এবং এই 5 মিনিট কিন্তু আমি মিস করছি ভাই। আমি এর জন্য খুব বেশি আফসোস করতেছি। এই 5 মিনিট পল পগবার কিন্তু ফুটবল ফ্যান্সের কাছে এক আলাদাই কিছু ছিল। 811 দিন পর ডোপিং টেস্টে পল পগবা কিন্তু ব্যান হয়েছিল 4 বছরের জন্য এবং পরবর্তীতে পল পগবা একটা আপিল করার কারণে কিন্তু পল পগবা ফিরছে ফুটবলে 18 মাস পরে এবং 811 দিন পরে মাঠে ফিরে 5 মিনিট খেলছে এবং আজকেও হয়তো এস মোনাকোর ক্লাবের খেলা আছে, সো আজকে এনজয় করবো। 5 মিনিট মিস করছি, যাই হোক। এবং তারপর হচ্ছে ভাই রিসেন্টলি কালকের ম্যাচে আল নাসারের রোনালদোর বাইসাইকেল কি, রোনালদো 40 বছর বয়স, 41 বছর বয়স হয়ে যাচ্ছে এবং বাইসাইকেল, মানে বয়সটা জাস্ট যে নাম্বার, এই জাস্ট নাম্বার, এটা কিন্তু ভাই রোনালদো প্রুভ করতেছে বারবার। এবং সবাই যখন ভাবে রোনালদো শেষ, তখন ভাই দেখেন বাইসাইকেল কিকটা দেখ আপনার, মানে তার ক্যারিয়ারে কতটা বাইসাইকেল কিক মারছে রোনালদো। কিন্তু আপনি 40 বছর 41 বছর বয়সে এইরকম বাইসাইকেল ভাই সব প্লেয়ার, কোনো প্লেয়ারই মারতে পারবে না আমার মনে হয়। তো যখন রোনালদোর এই ম্যাজিকটা সম্পর্কে কথা বলছি, তাহলে মেসির সম্পর্কে কথা বলা উচিত। সো ফার্স্ট অফ অল হচ্ছে মেসির যে বিষয়টা, সেটা হচ্ছে মেসি ইন্টার মিয়ামিকে কিন্তু MLS এর ফাইনালে নিয়ে যাচ্ছে। আর একটা ম্যাচ যদি জিতে যায় ইন্টার মিয়ামি, তাহলে ফাইনালে। সো MLS জিতার সম্ভাবনা কিন্তু ইন্টার মিয়ামির খুব বেশি এবং মেসি এখানে কিন্তু ফারও পারফরমেন্স দিচ্ছে, সেরা পারফরমেন্স দিচ্ছে। মেসির ম্যাজিকও কিন্তু চলতেছে। যে কোনো উপায়ে যদি ইন্টার মিয়ামি ফাইনালে যায়, তাহলে সকাল 6টার সময় যে কোনো উপায়ে ঘুম থেকে উঠে কিন্তু ম্যাচটা দেখবো। অবশ্যই শীতের দিনে ঘুম থেকে উঠতে ভালো লাগে না, দেখবো মেসির ফাইনাল এবং ইন্টার মিয়ামিকে। সো এই দুইটা লেজেন্ডের পর তিন নাম্বার লেজেন্ড হচ্ছে আপনার নেইমার জুনিয়র সম্পর্কে কথা বলা উচিত। রিসেন্টলি যে বিষয়টা নেইমারের, আমরা মনে করছিলাম যে নেইমার এখন ভালো পারফরমেন্স করবে, পজিশন চেঞ্জ করছে, নেইমারের পারফরমেন্স দিবে 26 ওয়ার্ল্ড কাপে, 26 ওয়ার্ল্ড কাপে নেইমারকে ডাক দিবে কার্লো আনচেলত্তি। এখানে কিন্তু নেইমার আবার ইনজুরি। সবাই এটা এক্সপেক্টেড, কিছু করার নেই, এটা আনএক্সপেক্টেড। বারবার নেইমারের ইনজুরিটা আমাদের দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। সো যাই হোক, এই বিষয়টা শেষ। সো ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কিছু হয়েছে এখানে, কিন্তু আবার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে লিভারপুলের ডাউনফলটা আমরা লক্ষ্য করছি। লিভারপুলের ডাউনফল কনফার্ম এই সিজনে হয়ে গেছে না, ফরেস্টের সাথে তার 3-0 হারছে রিসেন্টলি। এবং তারপর হচ্ছে আপনার ম্যান সিটি কিন্তু নিউ ক্যাসেলের সাথে কিন্তু খাইছে দুইটা গোল। সো ম্যান সিটিও কিন্তু হারছে এখানে প্রিমিয়ার লিগে। সো লিভারপুলের ডাউনফলটা কনফার্ম। ম্যান সিটি যে হারবে এটা আনএক্সপেক্টেড ছিল। সো যাই হোক, সো সবকিছু শেষে কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকের পর ক্লাব ফুটবলে অনেক মজা হচ্ছে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন।